কি হচ্ছে কয় যে ওই লোক বসে খালি যে ফুটফুট করে বাদাম খায়, খেজুর খায়, আর এই কদুর বিচি, সৌদি আরবে কুমড়োর বিচি, কদুর বিচি, সিমির বিচি, এগুলো খায় অনেক আগেতে। ও বসে বসে আকাম করতেছে আর মুহি তর্ক করে, এই জন্য পারতেছি না। তারপরে যা কইলে সেটুকু আর এখন কব না। আল্লাহ, তাহলে যৌবনের হিসাব। এখন যুবকরা ইচ্ছা করলে শেষ রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে গোসল করে তাহাজ্জুদ পড়া যায়, যায় কি যায় না? বুড়ো হয়ে গেলে গরম পানি দিয়ে অজু বানাই দিলেও একবারে রজু দিয়ে এক হপ্তাহে 3 পদের নামাজ পড়িয়ে সারিয়ে সাজায় না। অজু বানায় মসজিদে যে কোনো মতে সুন্নত 4 রাকাত পড়িয়া তলপাট চিবে ধরে বাড়াইছে দিয়েছে। কাকা কোন জায়গা যান? কথা কইসলে ভাই ছুটি গেছে। ফিরে বাইরে যে অজু বানাইছে কোনো মতে ফরজ পড়ছে, আবার তলপেট চিবে ধরে চলে গেছে। কোথায় যান? সুন্নত পড়বেন না, করেন আর মনে পেশাব আইছে। আবার পেশাব করে অজু বানাইয়া শেষের 2 রাকাত পড়া লাগে। এক হপ্তাহের নামাজ পড়তে বুড়ো কালে 3 বার অজু বানানো লাগে। কতক্ষণ লাগে, ঠিক না? আর যৌবন কালে সকালে অজু দিয়ে ঈশার নামাজ পড়তে পারো। কাজে ওই টাইমটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। সেই টাইমের হিসাব দিয়ে যা। কি করছিস বল? বাইসাইকেল চালাই সরমুনায় যাতে পারতে গেছিলি? বাইসাইকেল চালাইয়া ইস্তেমায় যাইতে পারতে গেছিলি? বাইসাইকেল চালাই দিয়ে উড়াকান্দি গেলি, তো ও জায়গা গেলি এ জায়গা গেলি না কেন? পায়ে হেঁটে 10 কিলোমিটার যে দুর্গা পূজায় শরিক হলি, তা 5 কিলোমিটার হাঁটে যে কেন মাহফিলি গেলি না? 4 দিন 5 দিন পর্যন্ত শিক্ষা সফর কুয়াকাটা, কক্সবাজার, সুন্দরবনে যাই আকাম কুকাম করে আসলি, 3টে দিনের জন্য তবলিগে গেলি না কেন? কতক্ষণ হিসাব দেওয়া লাগবে না? অবশ্যই লাগবে। আনসাবাবিগি ফিমা আবলা, ভয় পাও আল্লাহকে। কি ভয় পাইবো আল্লাহকে? আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে গেলে কেউ পারবো না। কথা বলেন। সিদ্দিকা আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, আমরা কি আল্লাহর সামনে জবাব দিতে গিয়ে হিসাবে আটকে যাব? নবী পাক বলেন, আয়েশা রে, জবাবের চিন্তা করো না। মান হুসিবা নুকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই ধরা পড়ে যাবে। আমি নিজেও সন্দিহান, আমিও কি হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো হই? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি দাঁড়াই, তবু আমার ভয় হয় যে আমি ধরা পড়ে যাব। বিনা হিসাবে পার হইতে পারো নাকি সেই ব্যবস্থা করো। হিসাবের কাঠগড়ায় মোটে দাঁড়াতে চেষ্টা করবা না। আনসাবাবি ফিমা আবলা, কাজেই যৌবন কালটারে পরিচ্ছন্ন রাখো যুবক, সাবধান হয়ে যাও। আল্লাহর নবী বলেন 2 নম্বর 3 নম্বর ইমিগ্রেশন হলো আনমালিহি মিন আইন আনতাসাবা ফিমা আনফাকা, মাল সম্পর্কে জিজ্ঞাসিত হবা, কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, বলে যাও। হালাল ভাবে কামাই করছো, আমার দিক হালাল ভাবে কামাই করছো, সারাদিন ভ্যান চালাইয়া রিক্সা চালাইয়া একেবারে ন্যায্য টাকা কেউরে ফাঁকি দিয়ে টাকা নেও নাই। মাথার ঘাম পায়ে চলে গেছে, রক্ত পানি হয়ে বেরোয় গেছে, সন্ধ্যাকালে 500 টাকা পাইছো, সপ্তাহে 3500 টাকা কামাই করেছো। শনিবার আসলি ব্যারাকের অফিসারে তার থেকে 3000 দিয়ে দিছো। সুবহানাল্লাহ। কামাই করছো হালাল ভাবে, খরচ করছো ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, শনিবার, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংকের অফিসারকে কিস্তি শোধ দিছো। এইটা অবৈধভাবে খরচ করছো। কয় যে তাদের কাছ থেকে টাকা আইনা তুমি ঘর বাড়ি দালান কোঠা বানাইছো, জমি কিনছো, পরে নিজে হালাল ভাবে পরিশ্রম করে টাকা কামাই করে সেই সুদে দিনা শোধ দিছো। এইটা তুমি অন্যায় করেছো। চুরি করে, ডাকাতি করে কামাই করেছো। আরে ঘুষ খাইয়া মোটা টাকা কামাই করে কাবা ঘরের গিলাপ বানাই দিছো। আল্লাহ, আমি কাবা ঘরে গেলাম দেবো। তুমি কিসের চাকরি? পুলিশের চাকরি। তোর বেতন কত? 25,000 টাকা। তো কাবা ঘরে গেলাম বানাবি, এত টাকা পাবি কোন জায়গা? আসে আল্লাহ দেয়, রাস্তায় ট্রাকের সাথে মুসাফা করে এভাবে চলে আসে। রাস্তায় ট্রাকের সাথে মুসাফা। আস্তাগফিরুল্লাহ। তুমি কি পীর হইছো যে ট্রাকের সাথে মুসাফা? পীর সাহেবরা মুসাফা হলে টাকা পায়। কোত্থেকে কামাই করেছে জবাব দিয়ে যাও। হারাম ভাবে টাকা কামাই করে তাই যে মসজিদ মাদ্রাসা করলে নেকি তো হয় না, বরং নেকির আশা করলে ঈমান নষ্ট হয়ে যায়। এই ইমিগ্রেশনে ধরা খাইবা। 3 নম্বর, ওই 2 নম্বরে 3 নম্বরের ভিতরে আরেকটা শাখা হলো কামাই করছো হারাম ভাবে, কামাই করছো হালাল ভাবে, খরচ করছো হারাম ভাবে, এটাও আর নাই। আবার হালাল ভাবে কামাই করে হারামে খরচ করছো, হারামে কামাই করে হালালে খরচ করছো, উভয়টাও আর নাই। হালাল করবা, হালাল ভাবে কামাই করবা, হালাল ভাবে খরচ করবা। এইটা তুমি তোমার স্ত্রীকে একটা কাপড় কিনে দিবা, তাও সদকার নেকি। তোমার মারে একখান শাড়ি কিনে দিবা, তাও টাকাটা দান করার সওয়াব। তোমার স্ত্রীকে তুমি একখান নাকের দুল কিনে, নাকের ফুল কিনে দিবা, কানের দুল কিনে দিবা, তাতে তোমার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহ
আল্লাহর রাস্তায় দান করার নেকি হইয়া যায়। হাত্তাল লুকমাতে ফিফি হে, এমনকি কোন মহিলা যদি তার স্বামীর মুখে এক লুকমা খানা তুলে দেয়, এক লুকমা খানা তুলে দেয়, একটা ডালিমের দানা স্বামীর মুখে তুলে দেয়, একটা কুল বরই স্বামীর মুখের মধ্যে দিয়ে দেয়, একটা কমলা লেবুর দানা স্বামীর মুখে মহাব্বতের সাথে তুইলা দেয়, আল্লাহর নবী বলেন ওই মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করার নেকি লেখা হইয়া যায়। হালাল পন্থায় উপার্জন করলে এই নেকি। 4 নম্বর ইমিগ্রেশন হবে, 4 নম্বর ইমিগ্রেশন হবে। বন্ধু ভালো করে মনে রাখো, মাযা আমিলা বিমা আলিমা, সন্ধ্যা থেকে পর্যন্ত বছরে 8টা 10টা মাহফিল শোনেন, বক্তারা যার যার কায়দায় তার এলেম উন্মুক্ত করে দিয়ে আপনাদের সামনে বয়ান করে। শুনতে শুনতে 10 জন বক্তার বয়ান শুনলে আপনার ব্যক্তি জীবনে যত এলেমের দরকার সবই আপনার জানা হয়ে গেছে, কিচ্ছু বাকি নেই। এই কথাগুলো বহুবার শুনেছেন আমাদের কাছ থেকে। যে কথাগুলো শুনেছো তারপর আমল করছো কতটুক কইয়া যাও, জানছো যেটা আমল করছো কতটুক। হে যুবক আমার দিক তাকাও, আল্লাহ পাক বলে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাও, যদি আমারে বিশ্বাস করো আর আমাকে এই ব্যাপারে ভয় পাও, তাহলে তুমি কখনো কোনো ফরজ ছাড়তে পারবে না। আল্লাহকে যে বিশ্বাস করে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে, এই ব্যাপারে যার অন্তরে ভয় আছে ওই লোকটা নামাজ ছাড়তে পারে না। কথা বলেন পারে? ওই লোকটা ফজরে ঘুমায় থাকতে পারে না, কোনো ওয়াক্তের নামাজ ছাড়তে পারে না, ফরজ রোজা ছাড়তে পারে না, হজ ফরজ হইলে ছাড়তে পারে না, জাকাত ফরজ হইলে না দিয়ে পারবে না, কখনো ফরজ তরক করতে পারে না, ওই লোকটা জিনা ব্যভিচার করতে পারে না, ওই লোকটা পরের জমি জাল দলিল করতে পারে না, ওই লোকটা আইল ঠেলে ফসল কাটিয়ে আনতে পারে না, ওই লোকটা মিথ্যে কথা বলতে পারে না। যার ভয়ে আল্লাহর প্রতি বিশ্বাস আর ভয় আছে, ওই লোকটা মদ গাঁজা বা ভেঞ্চিরি বিড়ি সিগারেট হুক্কা এগুলো মুখে দিতে পারে না। ওই লোকটা সুদের টাকা ঘুষের টাকা হাতে নিতে পারে না। যার ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস আর আল্লাহর ভয় আছে। কথা বলেন? আল্লাহ কয় যখন তোমার ভিতরে আমার বিশ্বাস আর আমার ভয় হবে, অন্যায়গুলো করবা না, ন্যায়গুলো ছাড়বা না, তখন আমি আল্লাহর উপরে ওয়াজিব দায়িত্ব হয়ে যায়। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে বরকত, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। যত ফসল যেখানে যা করবি, পানি দেওয়া লাগবে না, সার ওষুধ কীটনাশক দেওয়া লাগবে না, 1000 মণ বরাদ্দে ফলে থাকবে। যার বাস্তব চাক্ষুষ প্রমাণ মাঝে মাঝে বলি, আফগানিস্তানের খবর নিয়ে দেখেন, আফগানিস্তানের খবর নিয়ে দেখেন, 100% কোরআনী আইন বাস্তবায়ন হচ্ছে। চোর ধরা পড়লে হাত কাটা, জেনা ধরা পড়লে পাথর মারা, চাবুক মারা জারি হয়ে গেছে। মহিলারা বেপর্দা করতে পারবে না, পুরুষরা দাড়ি কাটতে পারবে না, এতাতি তবলিগ চলবে না, আহলে হাদিসের কার্যক্রম চলবে না। সম্পূর্ণ কোরআন সুন্নাহ। তারা চেয়ারে বসে সংসদ অধিবেশন করে না, মন্ত্রীরা এভাবে পাটি বিছাইয়া, মাদুর বিছাইয়া, কার্পেট বিছাইয়া তারপর বসে বসে সংসদ অধিবেশন করে। নামাজের রক্ত হইলে একজনও বেনামাজি থাকতে পারবে না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নারীদের ব্যবস্থা আলাদা, পুরুষের ব্যবস্থা আলাদা, যার যার কায়দায় নামাজের সুন্দর ব্যবস্থা। সরকার সুন্দর করে শরীয়তের বিধান বাস্তব আদায় করে নিচ্ছে। আল্লাহ পাক কি দিচ্ছে শুনলে আশ্চর্য হবেন। আজ থেকে 3 বছর আগে যেই ডালিম গাছের ডালিম, 1 কেজি ডালিম হইতে 4-5টা ডালিম লাগতো, এখন সেই গাছ সেই জায়গায় আছে, এখন একটা ডালিমে 1 কেজি হইয়া গেছে। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। এই যুদ্ধের কারণে আফগানিস্তানে আর একটা চাষ আছে, সেটা হলো জাফরানের চাষ। জাফরান শোনেন না? জাফরানের চাষ। এই জাফরানের চাষ ওই দেশে বিশাল চাষ, বহুত কোটি কোটি টাকা তার থেকে আসে। বোমা মারতে মারতে গোলা বারুদের কারণে জাফরানের গাছগুলো আপনাদের পাশার নিচে খ্যার যেমন এইরকম হয়ে গেছিল। মোল্লাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আসার পরে মাত্র 2 বছরের ভিতরে সেই জায়গার সেই গাছগুলো এত সুন্দরভাবে হয়ে গেছে, এখন কোটি কোটি টাকা আসতেছে জাফরান থেকে। 3 নম্বরে মোল্লাদের টাকার মান এমন হয়েছে, পৃথিবীতে যাদের টাকার দাম সবচেয়ে বেশি তার ভিতরে রোল নাম্বার 3 হয়েছে মোল্লাদের টাকা, আফগানের টাকা। এই মোল্লারা এমন সুন্দর আবিষ্কার শুরু করে দিয়েছে, জাপান পর্যন্ত তাদের কাছে হেরে যাচ্ছে। এত দামি গাড়ি মোল্লারা বানাইছে, সায়েন্স বিজ্ঞান কিছু তারা স্কুল কলেজে পড়ে নাই, এই মোল্লারা নিজেদের যোগ্যতায় গাড়ি তৈরি করতেছে। 20 বছর রাশিয়া, এরপরে 20 বছর আমেরিকা,
আমেরিকা, এই সারা পৃথিবীর দুইটা পরাশক্তি 40 বছর শাসন করেছে, মাতুব্বারি করেছে, পাহাড় খনন করে তারা টানেল বানাইতে পারে নাই। মোল্লারা মাত্র 2 বছরের ভিতরে কয়েক মাইল টানেল খুঁজে টানেল বানাই ফেলাইছে। এত সুন্দর সুড়ঙ্গ রাস্তা, ওরাই দেখে চোখ ছানা বড়া হয়ে গেছে। মরুভূমির ভিতরে দিয়ে সাগরের থেকে ও সাগর একটা খাল বানাইতে হবে। আজ 100 বছর ধরে সেই খালটা কেউ বানাইতে পারে নাই। আল্লাহর রহমতে মোল্লাদের মাধ্যমে আল্লাহ সেই খালটা মাত্র 1 বছরের ভিতরে কমপ্লিট হয়ে গেছে। বড় বড় জাহাজ যাতায়াত করতেছে। সদ্য একটা খনিজ সম্পদ পাইছে, একটা খনিজ। যত মোবাইল আর কম্পিউটারে ক্যামেরার ভিতরে যে পাওয়ারটা আছে, এই পাওয়ার কি যেন নাম কয় ভুলে গেছি, এই পাওয়ারের যে খনি, এই খনিটা পাইছে মোল্লারা। তার দাম 1000 বিলিয়ন মার্কিন ডলার। দেয় কে? একটু জোরে কান্না কে দেয়? আরে আমার বাংলার জমিনের চাইতে দামি জমি পৃথিবীতে নাই। সোনার বাংলাদেশ, আমার স্বাধীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ, আমার স্বাধীন বাংলাদেশ। এদেশের মাটি সোনার চাইতে খাঁটি, হ্যাঁ সোনার চাইতে খাঁটি। সোনা সোনা বলো, সোনা নয় তত খাঁটি। আমার সোনার বাংলার মাটি যত খাঁটি, তা সোনার চাইতেও খাঁটি। কি যেন গানেরটা গায় সুন্দর করে, আমার বাংলাদেশের মাটি সত্যি সোনার চেয়ে খাঁটি। এর দেশে যে কত খনিজ সম্পদ আছে, কিন্তু চোর সুরটা ডাকাত গুন্ড বদমাশ নুসদের কারণে আল্লাহ ওই ডেরে নিচে রাখছেন, বা ভাসতে দিচ্ছে না। একটা বার মাত্র উলামায়ে কেরামের জিম্মায় রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেখেন, একটা বার উলামায়ে কেরামের জিম্মায় দিয়ে দেখেন। উলামায়ে কেরাম যদি সঠিকভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালায়, তাহলে আফগানের মতো এদেশের খনিজ সম্পদ আল্লাহ উগরাই দেবে। এবার যদি উলামায়ে কিরাম ঐক্য হইয়া আইসা প্রার্থী দেয়, যদি নির্বাচন সামনে আসে, আপনারা কি আলেমদের পক্ষে থাকবেন? কারা কারা থাকবেন? সত্যি থাকবেন? মুনাফিকি করবেন না তো? মুনাফিকি করবেন না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। নবী পাক এমন করে বয়ান করতেছিলেন, নবী আলাইহিস সালাম এমন করে বয়ান করতেছিলেন। এই বয়ানের মাঝে আসরের পরে পাহাড়ের পাদদেশে ছায়া জায়গায় বৈশা নবী বয়ান করতেছেন। ইতিমধ্যে একটা শব্দ আসলো কানে, আচানক একটা শব্দ মাটির নিচে আসছে। সাহাবায়ে কেরাম আতঙ্কিত, চমকে গেছে। চতুর্দিক থেকে মদিনার ঘর ঘর থেকে লোক দৌড়ে রসুলের কাছে আসতেছে। সবার চেহারার ভিতরে কেমন বিষণ্ণতা ভাব। এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুসাতিন, খুব খেয়াল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুসাতিন হাযিহি মিন তাহতাল আরদ। হুজুর, এই মাটির নিচ থেকে এই যে শব্দটা আসলো, শব্দটা কিসের শব্দ বুঝতে পারলাম না। ইসরাফিল আলাইহিস সালাম কি সিংহায় ফুঁদেছে নাকি? জমিন কি উড়ে যাবে নাকি? কিয়ামত শুরু হলো নাকি? হুজুর বললেন, আমার জীবদ্দশায় কিয়ামত হবে না, সেই ব্যাপারে নিশ্চিত থাকো। তবে শব্দটা তো আমিও পাইলাম, দেখি কি শব্দ, খুঁজে দেখি। হুজুর জিম ধরে চুপ করে বসছেন। ইতিমধ্যে জিবরাইল এসে কয়, মা তাহজান ইয়া রাসূলুল্লাহ। হুজুর কি চিন্তা করতেছেন? হুজুর কয়, এই শব্দটা কিসের শব্দ বুঝলাম না। জিবরাইল কয়, হুজুর এই শব্দটা হলো আল্লাহ পাক জাহান্নাম কমপ্লিট কইরা জাহান্নামের উপরের থেকে নিচের দিকে একটা পাথর ছাড়ছিলেন, সেই পাথরটা আজকে নিচে যাইয়ে পড়লো, সেখান থেকে শব্দ উঠে আসছে, সেই শব্দ। হুজুর বললেন, জিবরাইল এই পাথরটা কত বড় ছিল? কতটুক পাথর? কয়শো গ্রাম ওজন? জিবরাইল কয়, হুজুর ওই পাথরটা যদি জমিনের উপরে রাখা হইতো, আর সারা পৃথিবীর সমস্ত মানব এবং দানব সকলে মিলে যদি পাথরটারে জাগানোর ইচ্ছা করে, তাহলে মাটি থেকে মাত্র 1 আঙ্গুল উঁচু করতে পারবে। এত ভারী পাথর। আল্লাহ পাক কয়েক লক্ষ বছর আগে জাহান্নাম কমপ্লিট করে ওই পাথরটা জাহান্নামের মধ্যে সাইডা দিয়েছে। আজকে সেই পাথরটা নিচে গিয়ে পড়লো। তাহলে বুঝে দেখেন জাহান্নাম কত গভীর। জাহান্নামের গভীরতা বোঝানোর জন্য বলা হয়েছে, হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফের ভিতরে, বুখারীর মধ্যে আছে, এই পাথরটা যাই একেবারে জাহান্নামের তলদেশে পড়তে। আরে এই চশমাটা প্লাস্টিকের চশমা, সামান্য একটু লোহা আছে এর সাথে, এখান থেকে ছেড়ে দিলে 1 সেকেন্ডও লাগে না 10 হাত নিচে যাইতে। কতক্ষণ ঠিক না? এত ওজনওয়ালা পাথরটা লক্ষ লক্ষ বছর পর্যন্ত নিচে যাই আজকে জাহান্নামের তলে যে তলদেশে গিয়ে পড়লো, আর শব্দটা আসলো। এবার জাহান্নাম কত গভীর হবে? সাহাবায়ে কেরাম কাঁদতেছে, ও গো আল্লাহর নবী, জাহান্নাম এত গভীর, উপরে যারা ভাসমান থাকবে উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আপনাদের নজরে পড়বে, সেই মানুষগুলোরে তারা দেখে দেখে সুপারিশ করে নিয়ে যাবে। আর এই জাহান্নামের গভীরেও তো কেউ মানুষ থাকবে, ওই জায়গা কারা থাকবে? নবী পাক কোরআন শরীফের আয়াত পড়ে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। একটা কথা বলবো বলেই আসছে, মুনাফিক
ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি, আমার ভাই কান কাড়া করো, লক্ষ্য করো। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, ওই পাথরটা কত নিচে গেছে, কত হাজার কোটি মাইল নিচে, জাহান্নামের গভীর তলদেশ। ওই জায়গা থাকবে কারা? সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, নবী পাক বললেন, আমার উম্মতের মধ্যে যারা মুনাফিক তারা থাকবে ওই জায়গা, মুনাফিক যারা তারা থাকবে ওই জায়গা। সাহাবায়ে কিরাম কাঁদতেছে, ওগো আল্লাহর নবী, উপরে উপরে যারা ভাসবে তারা কোনো না কোনো ভালো মানুষের চোখের সামনে পড়লে সুপারিশ করে বের করে নেবে। ওই তলদেশে যারা পড়ে থাকবে তারা তো কোনো ভালো মানুষের চোখে পড়বে না, তারা তো অনাদি অনন্তকাল ওর নিচে পড়েই থাকবে। ওগো আল্লাহর নবী তাড়াতাড়ি বলেন, ওই জায়গা মুনাফিক যে থাকবে, মুনাফিক কারে কয়, কাকে মুনাফিক বলে একটু বলেন। যদি আমরা মুনাফিক হয়ে থাকি তাড়াতাড়ি তওবা করব, একটু তাড়াতাড়ি বলেন মুনাফিক কাকে বলে। নবী পাক জবাব দিলেন, আয়াতুল মুনাফিকে সালাসা, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত তিনটেই হাদিসের মধ্যে আছে। কয়টা একটু বলেন, কয়টা? কয়টা? এক নম্বরে যে মুনাফিক, আয়াতুল মুনাফিকে সালাসা, এক নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, যে মিথ্যে কথা বলে সে মুনাফিক। মিথ্যাবাদী বলেন, মিথ্যাবাদী। মুনাফিক তো আপনি করছেন, কি রে মুনাফিক করছে, তা আমি করছি, দুইয়ে টুক করতে হবে। বলেন মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী কি সবাই কইছে? এই পেশালারা কইনে চালাকি হতেছে, সবাই কইতে হবে। বলেন মিথ্যাবাদী, মুনাফিক, ওয়াদা খিলাফকারী মুনাফিক, আর আমানতের খেয়ানতকারী মুনাফিক। বলেন বলেন। আমার বলানোর একটা উদ্দেশ্য আছে, কিয়ামতে যে বলবেন কি, নাসির হুজুরির ওয়াজ শুনতে শীতের মধ্যে বসেছিলাম, উনি যদি বলে দিত যে মুনাফিকের আলামত তিনটে, তাহলে আল্লাহ আমরা কি কোনোদিন মুনাফিকি করতাম? কও, আমরা কত ভালো মানুষ ছিল না? এই উনি এটা ওটা করে সাইডে চলে গেছে, আমাকে এই কথাগুলো শিখিয়ে দিয়ে জানে, যার কারণে আজকে মুনাফিক হয়ে ধরা পড়ে গেছে। সেদিন যাতে আমার নামে মামলা দিয়ে আমারে অ্যারেস্ট করতে না পারেন, সেই জন্য আমি মুখ দিয়ে বলালাম, যার মুখ দিয়ে বেরোইছে তার আমল নামায় লেখা হয়ে গেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সম্মানিত ফেরেশতার কাঁধে বসে লেখে, লেখে কোন জিনিসটা লেখে, যে কথাটা মুখ দিয়ে বেরোয় ওইটা লেখে, মনের মধ্যে যেটা কল্পনা করেন ওইটা কিন্তু লেখে না, ওইটা লিখতে নিষেধ। তো ফেরেশতারা মনেরটা জানে না, মুখ দিয়ে বেরোনোর পরে জানে। আমি সবাইকে ওয়াদা করাইছি, স্বীকার করাইছি, মুনাফিকের আলামত তিনটা। এক নম্বরে মিথ্যা কথা বলা, এর মধ্যে তো কেউ জীবনেও মিথ্যা কথা বলেন না। অনেকের আছে জীবন ভরে কোনোদিন সত্যি কথাই বলে না, এর মাল্লাওয়ালা মানুষ আছে না? মিথ্যে কথা তো, সত্যি কথা, সে সত্যি কথা কইলেও তাকেও বিশ্বাস করে না। এত পরিমাণ পাইকারি মিথ্যে কথা কইতে কইতে সমাজে দাগি হয়ে গেছে, একবারে পচা কাঁঠালের মতো। পরে ভালো কাঁঠাল দিলেও খাতে চায় না, আছে না এরকম? সে পরে সত্যিটা কইলেও বিশ্বাস করে না। এমন মিথ্যেবাদী আছে, সাবধান, মিথ্যে কথা বলবো না। খারাপ ভাবে মাটির নিচে চলে যাব, না খাইয়ে মরে যাব, তবুও মিথ্যে কথা বলবো না। শুধুমাত্র মিথ্যে কথা বলা জায়েজ আছে দুই তিনটে জায়গা। একটা তার ভিতরে, একটা হলো দুইজনের ভিতরে গ্যাঞ্জাম বাজছে, এই গ্যাঞ্জাম মীমাংসা করতে ছোট্ট একটা মিথ্যা কথা কইলে মীমাংসা হয়। যদি মিথ্যাটা না কই, কোনোভাবে মীমাংসা করা যাচ্ছে না, দুইজন কুপাকুপি করে জেলাজত ফাঁসি টাসি হয়ে যেতে পারে। তাহলে এত বড় বিপদ থেকে বাঁচানোর জন্য যদি ছোট্ট একটা মিথ্যে কথা কলি হয়, তাহলে যেমন দুইজনে কেউ কেউ বিশ্বাস করতে চায় না, লেগেই যায়, তুমুল লাগে লেগে যায়। আপনি মাঝে যখন তুই যে ওর নামে ওর এমন খেপা খেপছিস, ও দিয়ে এই সন্ধ্যের আগে তোর নামে আমার কাছে যে কি প্রশংসা করলো, এর খালি খালি কয় কি ও আমার প্রশংসা করছে, আস্তে একটু দুর্বল হয়ে যাবেন কতক্ষণ। আবার ওর কাছে যে কয় যে ওরে মারবি, ওই একটু আগে আমার কাছে আমারে দেখালো যে তোর জন্য একটা লুঙ্গি কেনছে, এই দৃশ্যমা দেবে, মিথ্যে কথা। দুইজনে মিটার ফিরিতে হয়ে গেছে, ঠিক আছে, এই মিথ্যে কথাটা যাই, কথা বুঝিয়েছে না? আল্লাহ আর এক জায়গায় মিথ্যে কথা, বোর কাছে মিথ্যে কথা কওয়া যায়। সর্বনাশ করছে রে বিটিরা, তো কেঁপে নেওয়া না। বোর কাছে কি মিথ্যে কথা, শাড়ি একখান কিনে নিয়ে এসেছেন 300 টাকা দিয়ে, আচ্ছা কত নেছে? এই তো 3500 টাকা নেছে। সুতো মুতো চেনে না, দাম বেশি শুনে খুশিতে বুঝে ফেলাইছে। ওই বিটির সাথে একটু ফাজলামি করা যায়।
আল্লাহ তারে খুশি করার জন্য স্বামী স্ত্রীরে, এটা কথার কথা বললাম। স্ত্রীকে মিথ্যে কথা, স্ত্রীর চেয়ে আরো অতটা ভালো না, আপনার সাথে সম্পর্ক ভালো করার জন্য তারে অতিরিক্ত প্রশংসা করা। তুমি কিসের প্রিয়াঙ্কা চোপড়া, অথচ বউটা কাউসার মতো কালা, নাম কাজলি না আর চেহারা আলকাতরাতুন্নিসা, বাপের নাম কালামুল্লাহ, গোষ্ঠী শুদ্ধ হাফসি মার্কা, অথচ বউটারে খুশি রাখার জন্য কয় তুমি প্রিয়াঙ্কা চোপড়ার চাইতে কি সিঁড়িটা ওটা সেটা নায়ক নায়িকা কি ওর দেখতে মনে চাই নাকি? এই খুশি প্রশংসা করলে এটা তো মিথ্যে প্রশংসা, এতে বউ খুশি হয়ে যায়, এটা জায়েজ আছে। বাকি শুক্রবারে টাকা দেবো দোস্ত, 100 টাকা দেয়, সারা বছরের মধ্যে শুক্রবার নেই, মিথ্যে কথা। কতক্ষণ মিথ্যে কথা, কোথায় কোথায় মিথ্যে কথা, বানায় বানায় গল্প কয়, মিথ্যে কথা। 1 নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, মিথ্যে কথা বলে কথায় কথায়। 2 নম্বরে ওয়াইদা ওয়াদা আকলাফা, লেনদেন করে, লেনদেনের ভিতরে ওয়াদা করে খিলাফ করে। দোকানের থেকে বাকি কিনে আগামী বাজারে হাটে এসে টাকা দেব, এরপরে বাজারে ওই গলি দেই ডোয়ে না অন্য অন্য দোকান থেকে কিনে নিয়ে যায়, বছরের মধ্যে তার সাথে সাক্ষাৎ নাই। এরকম কিছু ভালো মানুষ আছে না সমাজে? আল্লাহু আকবার। এই ওয়াদা করে খিলাফ করে, অন্য দোকান থেকে কিনে নিয়ে যায়। ওই দোকানদার অন্য দোকানদারে কয় আরে খালেক মোল্লারে দেখছিস নাকি, না মরে গেছে, জানাজার তো কোনো খবর টবর পেলাম না, কতদিন দিয়ে একটু আমার কাছ থেকে কিনে নিয়ে গেল। ওদের কাছে টাকা পাবো, সেই টাকা দেওয়ার কথা ছিল, 15 দিন আগে আজ দিল না। এই সমস্ত ওয়াদা খিলাফ করবেন না। ওয়াদা যদি পুরো করার চেষ্টা করেন তাহলে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, নবী পাক বলেন বনি ইসরাইলের একটা লোক, সময় কম স্বাস্থ্যের সাথে পারতেছি না, মোনাজাত করব। বনি ইসরাইলের একটা লোক, খুব লক্ষ্য করবেন, বনি ইসরাইলের একটা লোক একজনের কাছ থেকে ব্যবসা করতে, মাল কিনতে যাওয়ার জন্য 10 টাকা স্বর্ণ মুদ্রা নিয়েছে, 10 টাকা। এই 10 টাকা স্বর্ণ মুদ্রা নিয়ে ওয়াদা দিয়েছে আমি মাল কিনে এনে এই তারিখে বেচে তোমার টাকা দেবো। ও লোক দূরে জাহাজি পথে মাল কিনতে গেছে, মালটাল কিনে জাহাজে করে নিয়ে আসতেছে। মাঝ পথে আসলে, মাঝ সাগরের ভিতরে ঢুকলে ঝড় ছাড়ছে এমন ভাবে জাহাজের উল্টো দিক নিয়ে চলে গেছে কয়েকদিনের পর। এখন টাইম মতো ওই লোক আসতে পারে, যাই এক চরের পর ট্যাক্সে, ওর কাছে টাকা ছিল, সেই স্বর্ণ মুদ্রা 10 টাকা ছিল, এনতে মাল কিনে নিয়ে ওই জায়গায় বেচছে, সেই টাকা নিয়ে আসবে। এখন ওই টাকা রয়েছে, তারিখ ওই জাহাজ ফিরে আবার যদি ছাড়ে তাহলে সেই তারিখ মতো আসতে পারবে না। লোকটা চিনতে পড়ে গেল যে আমি তো তার এই তারিখে টাকা দেবো বলে কইছি, আমার দোস্ত তো জাহাজ ঘাটে এসে বসে থাকবে না টাকার জন্য, কি করব? উনি খুঁজে একখান বাঁশ পাইছে, বাঁশরে 2 গিরে, 2 পাশে গিরে, মাঝখানে ভাবনা এই জায়গা খুঁজে ফুটো হইয়া ওর মধ্যে 10 টাকা ঢুকাইয়া ওই জায়গা সুন্দর করে ওইখানে লাগাই দিয়ে ভালো করে কায়দা করে লেমিনেটিং করিয়া সাগরের ভিতরে ছাড়িয়ে দিয়েছে। আল্লাহ এই তারিখে আমার দোস্তরে টাকা দেওয়ার কথা ছিল, আমি তারিখ অনুযায়ী টাকা ছাড়িয়ে দিলাম, পৌঁছানোর মালিক তুমি। এই লোক বাস ভরে টাকা ছেড়ে দিয়ে এরপরে 3-4 দিন পরে ওই জাহাজ ছাড়ছে, জাহাজ আসতে আসতে 1 সপ্তাহ দেরি হয়ে গেছে। ও তো বিশ্বাস যে বাসে টাকা ছাড়ছি, এই কি জাহাজ মতো যায় নাকি, আমি আমার দায়িত্ব পালন করছি, বাকি সে টাকা পাই নাই, সে হয়তো আমার বাড়ি এসে বসে রয়েছে, বাড়ি যে টাকা দিয়ে দেবো। এবার জাহাজ 5-7 দিন পরে জাহাজ যখন এলাকায় গেছে, ওই লোক পাওনাদার লোক সে আইসা যা এই ঘাটের কিনারায় অপেক্ষা করতে, দেখতেছে যে আমার দোস্ত আসলো না, কি ব্যাপার, মারা টারা গেল নাকি, এই তারিখ মতো আসতে চাইছিল। দেখে যে সাগরের ভিতরে একটা জাহাজ আসতেছে। আল্লাহ আকবার, ভুল বলছি, যেদিন টাকা পাওয়ার কথা, যেদিন টাকা পাওয়ার দেওয়ার কথা, সেই দিন উনি জাহাজের অপেক্ষায় ঘাটে গেছে। সেই দিন উনি জাহাজের অপেক্ষায় যে আমার দোস্ত জাহাজ নিয়ে আসবে ঘাটে, এতে টাকা দেবে। ঘাটে যে দেখে যে জাহাজেরটা আসতেছে, খুশিতেই বাঘ তাহলে টাকা পেয়ে যাবো, টাকাও দেবে, হয়তো সাথে কিছু হাদিয়াটা দিয়ে দেবে, অপেক্ষা করতেছে। এর মধ্যে দেখে যে জাহাজ আসতেছে, তা আস্তে আস্তে জাহাজ তো সাগরের ভিতরে দূরে দেখা যায় ছোট, যত কাছে আসে তত বড় হয় না, কিন্তু এই জাহাজটারে দূরের থেকে বড় জাহাজ মনে হচ্ছে, কিন্তু যত কাছে আসে তত ছোট দেখা যায়। কি জাহাজ না জেন পড়িয়ে কোন বিপদে পড়লাম, জাহাজ দেখতেছি না, মার খেয়ে গেলাম। এই করতে আসছি যখন দেখেই যায় কি এরম জাদু তো আমি কোনোদিন ফালাই পড়ি নাই, যে দূরে জাহাজ আর কাছে আসতে বড় জাহাজ ছোট হয়ে যায়। এ কি আস্তে আস্তে দেখা যায় এখন বাস এসে মিশছে, কাছে আইসে বাস, এমন কি লজ্জায় পড়ে গেছে যে কি এখন তালা তো এ জাহাজ লাস্টে বাস হয়ে গেল। এ তো কোনোদিন শুনিও নাই, দেখিও নাই। আচ্ছা দেই বাস খান কেমন, পুরনো খান বাস, চিন্তা হতেছে নেবো কি নেবো না, পরের বাস। আবার চিন্তা হচ্ছে সাগরে বাসা, তাতে এর কোনো মালিক নাই, কেউ না কেউ নিয়ে যাবে না, বাড়ি নিয়ে যাই চলা বানাবানি ফুলাইয়া।
সেই বাসকান উঠোই নিয়ে বাড়ি নিয়ে দাউদ দিয়ে কোপ দিয়ে ফাড়ছে, ফাড়িয়ে দেখে যে ওর মধ্যে সেই 10 দিনার ভরা রয়েছে, সেই স্বর্ণের 10 টাকা ওর মধ্যে, আর সাথে একখান চিঠি লেখা, দোস্ত টাইম মতো আসতে পারি না, এই বিধায় তোমার টাকা বাসের মধ্যে ছেড়ে দিলাম, তুমি যদি পাও তাহলে তুমি নিয়ে নিও। চিঠিখান রয়েছে, পাইয়ে লোকটা কাঁদতেছে টাকা উঠে নিয়ে। এরপরে প্রত্যেক দিন সাগরের পাড়ে যাই ওই দোস্তের অপেক্ষা করে, দোস্ত আসলো না, মরে গেল। 7 দিন পরে যখন ওই লোকটা ঘাটে গেছে, ওই জাহাজের থেকে তো এরে দেখিয়ে বয়তে কাঁপতেছে, আল্লাহ সর্বনাশ করছে, সে টাকা তো পাইনি, আর ওয়াদা খিলাফ করছে, আমার মনে হয় মানুষের মধ্যে বেইজ্জতি করবে। নিচে নামার পরে বলছে, দোস্ত তোর কাছে পাই ধরে আল্লাহর কাছে মাফ চাই, আমারে মাফ করে দিস, এই কারণে আমি তোর টাকা সময় মতো দিতে পারিনি। ও কয়, দোস্ত তুমি এইভাবে টাকা ছাড়ছিলে না, সেই টাকা আমি এই ঘাটে পেয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কাহারো থেকে কর্জ করার সময় নিয়ত রাখবেন সময় মতো পরিশোধ করব, সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন, দেখবেন ব্যবস্থা হয়ে গেছে। আর নেওয়ার সময় যদি নিয়ত রাখেন যে ওরে তো 2-4 গুল্লি দেবই দেব, তাহলে বছরের মধ্যে দেওয়ার তৌফিক হবে না, কোনোদিনও দিতে পারবেন না। আর না দেওয়ার ভিতর যদি মারা যান, ভালো করে মনে রাখেন, প্রত্যেক 2 পয়সার বিনিময় কিয়ামতে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। কয় রাকাত নামাজ পড়ছেন? দেওয়া লাগবেই লাগবে ইনশাআল্লাহ। 3 নম্বরে মুনাফিকের আলামত, 3 নম্বরে হলো ওয়াইজা তুমিনা খান, আমানত রাখলে তা খেয়ানত করে। মুনাফিকের কাছে আমানত, মেম্বারের কাছে ওয়ার্ডের আমানত মারিয়ে দিয়ে বসে থাকে, চেয়ারম্যানের কাছে ইউনিয়নের আমানত মারিয়ে দিয়ে বসে থাকে, উপজেলা চেয়ারম্যানের কাছে জাতির আমানত মেরে দিয়ে বসে থাকে, কন্ট্রাক্টরের কাছে রাস্তার আমানত পিস খোয়া মোয়া মারিয়ে খাইয়ে দিয়ে তার মধ্যে একটু মাটি তেল বিছাই দিয়ে, তারপর কন ইটির খোয়া বিছাই দিয়ে পাকা রাস্তা চলতে থাকে। রাস্তার এ পাশে তো ও পাশে বানাইয়ে শেষ করে পারে না, 6 কিলোমিটার রাস্তা। এ পাশে রাস্তায় টিউমার হয়েছে, খাইজনি চুলকনি দাঁত পাঁচলা হইয়ে খোয়া খালের মধ্যে চলে গেছে, গড়িতে গড়িতে টাডুন খাওয়া হয়ে গেছে চোরের। কথা কন না কেন? এরকম আমানতের খেয়ানত, এটা মুনাফিক। এটা কি থাকবি কোন জায়গা? সোনারগাঁও হোটেলে মনে আছে ওই পাথর কোন জায়গা যে ঠেকছে, ওই নিয়ে পড়ে থাকবি, তোর তা বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাবে না, জীবন ভরে থাকবি। জেল খাটছেন নাকি কেউ? জেল আজত তাজত খাটছেন না? আজত খাটছেন। আজতে আপনার তো খাটি টেটে বার হয়ে যাচ্ছেন। বহুত আসামি আছে যাদের নামে কোনো উকিল নাই, ওই কোন জায়গায় ধরা পড়ছে, ওইতে চালান দিতে 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 ভরি তুলে ফেলাই দিয়েছে, ওকে কোনো গার্জিয়ান নাই, ওর ভিতরেই তারা বুড়ো হবে, ওর ভিতরে মরে যাবে। এরকম আসামি আছে না? এইরকম আসামি জাহান্নামের তলদেশে থাকবে মুনাফিক, তার নাম হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। 4 নম্বরে আরেকটা আলামত হুজুর বলে ওয়াইজা তাকাল্লামা ফাজারা। মুনাফিকের আরেকটা আলামত, কথায় কথায় গালাগালি করে, কথায় কথায় কাজানি দেয়। বিশেষ করে নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দেয়, পুরুষের শরমগা উচ্চারণ করে বকানি দেয়, অকথ্য ভাষায় গালাগালি করে, এগুলো মুনাফিক। এদেরকে বলা হয় মুনাফিক। ভাষা খারাপ করবেন না। জবানের মালিক কে? জবানের মালিক কে? আল্লাহ। জবানের মালিক আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করে আপনার জবান বন্ধ করে দিতে পারে কি পারে না? প্যারালাইসিস করে ফেলাই দিতে পারে, আপনি কান্দিও কুল পাবেন না। কাজে আপনার জবানকে কোন যুবক, জবানের মালিক কে? এই জিব্বের উপরে মদ গাঁজা বা ফেন্সিডিল দিস না, মিথ্যে কথা বলিস না, অকথ্য ভাষায় গালাগালি করিস না। 5 নম্বরে আর একটা আলামত বলবো, মুনাফিকের 5 নম্বর আলামত হলো মসজিদে যায় সবার পিছে আর বেরোয় যায় সবার আগে। এরকম মানুষ তো এলাকায় নাই, সবাই তো আর আজানের আগে যে বসে থাকে। খুতবার আজান শুরু হবে সেই সময় যায়, আমার সালাম ফিরানোর পরে 2 রাকাত ফরজ পড়ে দূর দূর করে বেরোয় চলে আসে। এরকম কিছু মুত্তাকিন পরেজগার লোক আছে না? তোমাদের নাম মুনাফিক। তোমাদের নাম কি? মুনাফিক। সাবধান, আল্লাহ পাক আমাদের সকলকে মুনাফিকি থেকে হেফাজত করুক, জাহান্নামের তলদেশ যেন আমাদের স্থান না হয়। আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলেন আমিন। প্রাণ খুলে দোয়া করব, মসজিদে নববী বানাবেন নবী আলাইহিস সালাম। এদিক মসজিদে নববী বানাবেন, হুজুর মক্কা থেকে মদিনায় হিজরত করে যে মসজিদে নববী বানাবেন। মসজিদে নববী বানানোর জন্য আল্লাহ যে জায়গাটার টার্গেট দিচ্ছে জিবরাইলের মাধ্যমে, সে জায়গায় 2 ইহুদি বাচ্চার, একটুক একটুক নাবালেগ 2 বাচ্চা, তাদের মা বাপ গার্জিয়ান নেই, এই 2 বাচ্চা ওই জমির মালিক। এখন ওই বাচ্চা 2 খবর দেয় না, হুজুর বলতেছে বাবা এই জায়গায় তো আল্লাহ আমারে মসজিদ বানানোর অর্ডার করছে, কিন্তু জমি তো তোমাদের, কি করা যায় কও তো? বাচ্চা 2 কয় হুজুর আমাদের জমি আল্লাহর ঘরে মসজিদে দান করে দিলাম। অথচ ইহুদিদের বাচ্চা, ইহুদিদের বাচ্চা রমিয়া পাককে মসজিদ বানানোর জন্য জায়গা দিয়ে দিয়েছে। হুজুর কয় নাম এতিমের মাল, নাবালেগ এতিমের মাল এভাবে নেওয়া যাবে না, তোমার কিছু টাকা নিতে হবে। কত নিবা বলো? কয় না হুজুর নেব না, কোনোভাবেই নেবে না। কয় আল্লাহ আমার জমির উপরে আল্লাহর কোরআনের ঘর হবে, আল্লাহর নামাজের ঘর হবে, আমি এই জমির টাকা নেব কে?
কোনোভাবেই নেবে না। হুজুর তার গার্জিয়ানদেরকে ডেকে এনে বাজার দরে দর ধরিয়ে তাকে কিছু টাকা দিয়ে দিছে। ও দোস্ত, ইহুদির বাচ্চা, সে দিনকে দরদ, দিনের দরদ বুঝে নবী পাককে মসজিদের জায়গা দিয়ে দিছে। আমরা অনেক সময় মুসলমানরা বুঝি না এই জমিতে কি হবে। জমির পর জমি, আমার খুশি থাকতে হবে আমার জমিনের উপরে, আমার জমির উপরে কোরআনে কারিমের তেলাওয়াত হবে, আমার জমিনের উপরে ওলামাই কেরাম হাঁটাহাঁটি করবে। কত জমি কতজনের পড়ে রয়েছে, তার মধ্যে শিয়াল কুত্তে আঁকতিছে, তার ভিতরে গরু ছাগল চড়াই বেড়ছে, তার ভিতরে কত আকাম হচ্ছে। আর আমার জমির উপরে কোরআনের ঘর হবে, মাদ্রাসা হবে, অবিকলা হাদ্দাসানা বুখারী শরীফের ক্লাস হবে। এই কথাটা আল্লাহর বান্দারা বোঝে না, তাই মাঝে মাঝে এলোমেলো করে। আমি দোয়া করব এই মাদ্রাসার জন্য আশপাশে ভিতরে যে জায়গা দরকার আল্লাহ তাআলা জমিওয়ালার মন সাহাবায়ে কেরামদের মতো নরম করে দিক, বলে না আমিন। আল্লাহ জমিটা মাদ্রাসার দরকার, তুমি ব্যবস্থা করে দাও, বলে না আমিন। আল্লাহ তুমি এর পরিবর্তে তাকে জান্নাতের মধ্যে বিশাল জায়গার ব্যবস্থা করে দিও, বলেন না আমিন। দুনিয়ায় তার সবচাইতে পছন্দের জমির ব্যবস্থা করে দিও। সে যদি এই জায়গাটা মাদ্রাসার জন্য দিয়ে দেয়, ব্যবস্থা করে দেয়, টাকা নিয়েও যদি দেয়, তবুও দোষ নাই, তবুও তার জন্য প্রশংসার যোগ্য হবে সে। আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলেন 31শে জানুয়ারি, একটু বলেন আমার সাথে, 1-2 ফেব্রুয়ারি কি হবে কন্ত? টঙ্গীর বিশ্ব ইজতেমা। অন্যবার না গেলে বাবা এবার একটু যাইয়েন। যুবকরা এখন থেকে পয়সা গুছা একটা শিক্ষা সফরে ইজতেমায় যাবা। আর আগামীকালকে আপনাদের ফরিদপুর ব্যাংক কলোনি, মনে হয় জায়গার নাম দিয়েছে, হ্যাঁ, জনতা ব্যাংকের সামনে থেকে কালকে এই এতাতি বদমাইশদের বিপক্ষে কালকে ওখানে বিশাল সমাবেশ হবে, বিক্ষোভ হবে। আপনারা সকলে অংশগ্রহণ করবেন। সারা দুনিয়ায় তবলিগের মাধ্যমে যে সুন্দর কাজ চলতেছিল, বদমাইশগুলো কত বড় কলঙ্ক ঘটাইছে, কত বড় কেলেঙ্কারিযুক্ত কাজ করছে। টঙ্গীর ময়দানে যাইয়া 5-6 জন মানুষের রাতের অন্ধকারে মারছে। আগে একবার 18 সালে ছাত্রদেরকে মারছে। কিচ্ছুই আমরা বলি না, ধৈর্যের সাথে মেনে নিচ্ছি যে কোনো মতে থামিয়ে যায় নাকি দেশে কাজ চলে। এবার যে কত বড় সন্ত্রাসী কার্যক্রম করছে, এর বিপক্ষে আমাদের রুখে দাঁড়ানো দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদি মোমেন হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, কালকের একটা দিনের সমস্ত কাজ বাদ দেন, পেঁয়াজ লাগানো বাদ দেন, আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবে। আল্লাহর দিনের জন্য যেতে হবে কালকে, যাতে এক মঞ্চে এই সমস্ত ধোঁকাবাজ বদমাইশ সন্ত্রাসদের হাত থেকে মুক্ত করে আল্লাহ তাআলা বিশ্বব্যাপী একটা ইজতেমা আমাদের বাংলার জমিনে করার তৌফিক দান করে, বলেন আমিন। ফাজলামি করলে আল্লাহ কেড়ে নিয়ে যাবে, ফাজলামি করলে আল্লাহ কেড়ে নিয়ে যাবে। এই ইজতেমা অন্য দেশে হবে, বলবে যে তোমাদের বাংলাদেশে মারামারি হয় আর ইজতেমা দেওয়া হবে না। আরে বিদেশিকে টাকা আছে, তারা আমাদের দেশে আসে, আমরা কয় মিয়া হজ উমরা তাই করতে পারতেছি না, আর ইজতেমার জন্য আর এক দেশে যাবানি আমরা, এটা সম্ভব না। আল্লাহ যেন আমাদের এই নিয়ামত ছিনে না নেয়, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় রব্বুল আলামিন, আমি অসুস্থ দুর্বল মানুষ, আয় আল্লাহ আমি মুসাফির মানুষ, শীতের কনকনে রাত্রে আল্লাহ তোমার নেককার বান্দাদেরকে সাথে নিয়ে পর্দার আড়ালে তোমার নেককার বান্দীদেরকে নিয়ে আয় আল্লাহ কোরআন হাদিসের যা পারছি আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি এক্ষুনি ক্ষমা করে দাও। অবশ্যই আমরা গুনাহগার, আয় আল্লাহ মুনাফিকের যে সব আলামত বলা হয়েছে সব আমাদের মধ্যে আছে। এর কারণে তুমি আমাদেরকে জাহান্নামের সেই গভীর তলদেশে নিক্ষেপ করো না। মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে মুনাফিকের থেকে ফিরে আসার তৌফিক দাও। যার মধ্যে যে দোষ আছে আমরা তওবা করেছি, আর এই দোষ করব না, মিথ্যা কথা বলবো না, ওয়াদা খিলাফ করব না, আমানতের খেয়ানত করব না, অকথ্য ভাষা গালাগালি কাজাকাজি করব না, তোমার ঘর মসজিদে যাইতে পিছিয়ে পড়বো না। এমন করে যত গুনাহ আছে সব গুনাহ থেকে আমরা তওবা করলাম। তুমি তওবার পর অটল থাকার তৌফিক দান করো। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শিদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের কবর আযাব তুমি এক্ষুনি ক্ষমা করে দাও। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। সকলের কবর থেকে জাহান্নামের আগুন বন্ধ করে দাও। আমরা যারা দুনিয়া বেঁচে আছি আল্লাহ
আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। ঈমান ও ইসলামের সাথে মরণ পর্যন্ত অটল অবিচল থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ, ইসলামের জন্য হকের পক্ষে জিহাদ করার তৌফিক দান করো। আয় আল্লাহ, ভণ্ডদের ভণ্ডামি থেকে আমাদের ঈমান ও ইসলামকে হেফাজত করার তৌফিক দান করো। আয় মেহেরবান আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ, আরো অনেক রোগীরা দোয়া চেয়েছে, ব্যক্তিগতভাবে আমি নিজে অসুস্থ। আয় আল্লাহ, সব রোগীদেরকে তুমি সুস্থ রোগ মুক্ত করে দাও। আয় আল্লাহ, যার ঘরে পীড়িত রোগী আছে, রোগীদেরকে শিফা দাও, সুস্থ করে দাও। অনেক দীর্ঘ বয়সী বুড়ো বয়সী মুরব্বীরা কষ্ট পাচ্ছে, বিছানায় শুয়ে শুয়ে ধুকতেছে। যদি তাদের সুস্থতা মঞ্জুর না থাকে, ঘরে ফেলায় কষ্ট না দিয়ে আল্লাহ তুমি ঈমানের সাথে রহমতের কোলে তুলে নাও। আয় মেহেরবান আল্লাহ, এই মাদ্রাসাখানা তা কিয়ামত কবুল করে নাও। রব্বুল আলামিনের জন্য জায়গা জমি ঘর বাড়ি যা কিছু দরকার ব্যবস্থা করে দাও। হাফেজ জামাল সাহেব সহ আরো সহকারী যারা আছে, কমিটির সদস্য সকলকে তুমি আনসার ও বদরি সাহাবাদের সাথে খাদেম হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, মদিনায় মসজিদে নববী বানানোর জন্য যেমন অন্যের জমি তুমি ব্যবস্থা করে দিয়েছিলে, আল্লাহ ইহুদিদের বাচ্চার জমি তুমি ইসলামের জন্য কবুল করে নিয়েছিলে। এই মাদ্রাসার ভিতরে বাহিরে যে জায়গাটুকু দরকার আল্লাহ, মুসলমানের জায়গা জমি তুমি দিনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, ব্যবস্থা করে দাও। জমিওয়ালাকে আল্লাহ তুমি জান্নাতের ভিতরে বিশাল জমির ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ, দুনিয়ায় এর সে দামি জায়গার ব্যবস্থা তারে করে দাও। এই জমিটা আল্লাহ, প্রয়োজনীয় জমিটা মাদ্রাসায় দেওয়ার তৌফিক দান করো। আয় মেহেরবান আল্লাহ, আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সালাম।